ইব্রাহিম খলিল মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলকে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ একটা গর্ত বানাইয়া নমরুদে পেট্রোল দিয়ে আগুন লাগাইছে। কাছে যাইতে পারে না। ইব্রাহিমকে কেমনে আগুনে ফেলাবে, পড়বে। দূরে চরক গাছ বানছে, গাছের সাথে রশি লাগাইছে, রশি দিয়া টান দিয়া ইব্রাহিমকে আগুনে ফেলেছে। ফালাইয়া নমরুদ কো ইব্রাহিম পুইরা ছাই হইয়া গেছে। আল্লাহ কো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আগুন একটা পশম যদি পড়বি, ইব্রাহিম খলিলের একটা পশম যদি পড়বি, আমি তোর থেকে হিসাব নেব, ছাড়বো না। ইব্রাহিম খলিল নমরুদের বিশাল বড় আগুনের কোটে, নমরুদ কফুরা ছাই হইয়া গেছে। শাহর বানু ঘুমের ঘরে দেখতেছে, বাদশার মেয়ে শাহর বানু ঘুমের ঘরে দেখতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডার ভিতরে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ আগুনের কুণ্ডার ভিতরে বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ বলেন। কোন বাগানে? কোন বাগানে? আগুনের কুণ্ডার ভিতরে বেহেশতি পোশাক পরীক্ষিত অবস্থা। সুবহানাল্লাহ বলেন। বেহেশতি পোশাক পরীক্ষিত অবস্থা নমরুদের আগুনের ভিতরে বেহেশতি পোশাক পরে বেহেশতি সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে আগুন দাও দাও করতেছে, কিন্তু ইব্রাহিমের কাছে যাইতে আমার নবী যার মাঝে আছে, আল্লাহর ওলির ভালোবাসা যার মধ্যে আছে, তার জন্য দুজক না, খুব মনোযোগ। নবীর ওলির প্রেম যার মধ্যে নাই, নামাজ আছে, রোজা আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ আসকন জুব্বা আছে, এই দিনে বুইরা ছাই করবে হাসরের মাঠে। খুব মনোযোগ দেন। শাহর বানু স্বপ্নে দেখে চতুর্দিকে আগুন দাও দাও করে, কিন্তু ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না, বাধা দিতেছে কে? মনোযোগ। আগুনের কুণ্ডার ভিতরে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ, আল্লাহু আকবার বলেন, বিশাল বড় আগুনের কুণ্ডা। এটার মধ্যে ইব্রাহিম বসে আছে বেহেশতি সিংহাসনে, বেহেশতি পোশাক পরীক্ষিত, কিন্তু চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলে। ইব্রাহিমের কাছে আগুন নাই, ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না, বাধা দেখে শাহর বানু দেখতেছে ইব্রাহিমের কপালের মধ্যে নূরে মুহাম্মদি নূর মুবারক চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চমকাইতেছে? কি চমকাইতেছে? কার নূর? জোরে কোন, জোরে কোন। নূরে মুহাম্মদি নূর মুবারক চমকাইতেছে। নমরুদের আগুন, নমরুদের আগুন ইব্রাহিমের কাছে যাইতে শাহর বানু স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে, খানা পানি ছেড়ে দিছে। বাদশাজি কম্পিত, আমার কন্যার কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে? দাসী বান্দীদেরকে ডেকে বলছে, তাকে জিজ্ঞেস করো তার কি হয়েছে। অসুখ হলে ডাক্তারের কাছে নেব, চিকিৎসা করব। দাসীগণ জিজ্ঞেস করছে, যে এই রোগে আমারে ধরছে, এই রোগের ডাক্তার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। যে রোগে আমারে ধরছে, এই রোগের ওষুধ পৃথিবীর কোন ডাক্তারের কাছে নাই। একজন আছে রে, যারা দেখে পাগল হয়েছে। সুবহানাল্লাহ। তারে এনে দে আমারে। কারে দেখছে?
আমি ঘুমের ঘরে দেখেছি আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে দেখি নাই, মক্কার ঘরের ভিতরে দেখি নাই, আগুনের ভিতরে দেখেছি। উনি বেহেশতি সিংহাসনে বসে আছে, বেহেশতি পোশাক পরিকৃত অবস্থায়। ওনার কপালে নূরে মুহাম্মদী জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার কপালে নূরে মুহাম্মদী চমকাইতেছে। নূরে মুহাম্মদী যার কপালে চমকাইতেছে তারে এনে দে। সুবহানাল্লাহ বলেন। বাদশা পাবে কই? এই দেশের যত রাজা বাদশার ছেলে আছে ওদেরকে দাওয়াত করছে। সাহার বনু বলেছে ওই স্বপ্নের মানুষ যদি আসবে আমি তাকে ফুলের মালা পরাবো, তাকে স্বামী বানাবো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, বাদশাজি কি করলো? রাজা বাদশার ছেলেদেরকে দাওয়াত করলো। এরা রাজকীয় পোশাক পরে, আতর গোলাপ সেন্ট ব্যবহার করে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হয়ে ওরা এসেছে। রাজমহলের দুই পাশে কাতার সোজা করে দাঁড়াইছে। সাহার বানু ফুলের মালা নিয়ে গেটে যাবে, ডাইনে বামে লক্ষ্য করবে, সামনে পিছে লক্ষ্য করবে। এতগুলি লোকের মাঝে যারে স্বপ্নে দেখছে আগুনের ভিতরে, তারে যদি দেখবে গো তো তার গলার মধ্যে ফুলের মালা পরাবে। যারে স্বপ্নে দেখছে তিনি নমরুদের আগুনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন স্টেজ সাজাইছে ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে বাহিরে আসছে। আয়েশা রাস্তা দিয়া কেটে কেটে যায়, যাইয়া দেখে গো সুন্দর একটা স্টেজ দেখা যায়। শত শত হাজার হাজার ঘোড়া বেঁধে রাখছে, রাজকীয় পোশাক পরে পরে তারা দুই দিকে দাঁড়াইছে। জিজ্ঞেস করলো ভাই এই স্টেজটা কেন সাজাইছে? ওরা কে? এই দেশের যত রাজা বাদশা ছিল তাদের ছেলেগুন সেজে আসছে, সাজিয়ে আসছে। বাচ্চার মেয়ে সাহার বানু ঘর থেকে বাকির হবে, গেইটে এসে দাঁড়াবে। যারে পছন্দ হয় তার গলার মধ্যে ফুলের মালা পরাবে, তারে স্বামী বানাবে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। আমি কই আস্তে, আপনারা কোন জোরে? দুইজনে ঝগড়া লাগে, লাগিয়া একজনে আঘাত করে। দুইজনের ঝগড়ার আওয়াজ কি? যারা আলহামদুলিল্লাহ কইছেন যতটুক আওয়াজ দিছেন এতটুক হবে না, এর চেয়ে বেশি হবে? কম হবে? তো দুইজনের আওয়াজটা এর চেয়ে বেশি হবে, এতগুলি লোকের আওয়াজটা এর চেয়ে কম হলো কেন? আল্লাহর সাথে দুশ্মনী আছে? কেস মামলা আছে? খায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্মানের মালিক কে? সিংহাসনে বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল রাখছেন কে? মাহফিলে আসার সুযোগ দিছেন কে? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন কে? সত্য? সন্দেহ আছে? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না সফরে আছে? জোরে বলেন। আছে? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না? কি রে, আমাকে দেখতেছেন? রুহুল আমিন দরবেশ সাহেবকে দেখতেছেন? উনি আছে, আমিও আছি। আপনারা আমাদেরকে দেখতেছেন, আমরাও আপনাদেরকে দেখতেছি। একজন একজনের কাছে প্রকাশ,
কি প্রকাশ জোরে কর প্রকাশ না গোপন? প্রকাশ আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে, না দীক্ষা কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা না দীক্ষা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। সম্মানিত সভাপতি 1 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক বানাইছেন, 1 লক্ষ টাকা ব্যয় করে একটা গুলি বানাইছেন। উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? একটা জোরে বলেন। একটা কয়টা? একটা একটা পাখি মারার জন্য কয় লক্ষ টাকা ব্যয় করলেন? লক্ষ 2 লক্ষ। যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন, এই পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে, মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। কানে শোনেন, চোখে দেখেন না। কানে শোনেন, চোখে দেখেন না দেখেন না। ফায়ার করেন। পাখি পড়বে? পাখি যদি পড়ে 2 লক্ষ টাকা ফলে, না পড়লে, না পড়লে বিফলে। ঠিক কিনা বলেন? আজকে এশার নামাজে সেজদা কারে দিছেন? আল্লাহরে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে কাকে দিছেন? সেজদার মালিককে আল্লাহ। কোন দিকে দেন? কোন দিকে দিছেন? কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। ওই দিকটা কোন দিক? পশ্চিম পশ্চিম দিক। এটা কোন দিক? এটা কোন দিক? এটা কোন দিক? পূর্ব দিক। খুব মনোযোগ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল মুসলমান নামাজ রোজা করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দাড়ি রেখে, টুপি পরে, পাগড়ি পাঞ্জাবি, আজকুল জুব্বা, ঢিলা কুলুপ সম্পূর্ণ আমল করার পরে দুজখে যাবে। বেহেশতে যাবে কয় দল? জোরে কর, জোরে কর। এক দল। ৭টা দুজকের মধ্যে একটা দুজক অবধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে এক দলের জন্য। এটা কি নামাজের জন্য না বেনামাজির জন্য? বুঝলে কয়েন বুঝি, না বুঝলে বুঝাবো। বুঝলে কয়েন বুঝি, না বুঝলে আবার বুঝাবো বুঝাবো। খুব মনোযোগ, খুব মনোযোগ। ৭৩ দলের মধ্যে আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। এক দল বেহেশতি, ৭২ দল দুজকি। যে নৌকাটা ডুবে যাবে, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া নৌকাতে যাবেন। কুটিসমনি পৌঁছার পরে যদি নৌকাটা ডুবে যায় বা ছাড়ার সঙ্গে সঙ্গে যদি ডুবে যায়, আপনারা কি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবেন? কই থাকবেন? যেখানে নৌকা ডুবছে সেখানেই মরবেন। কি করবেন? কিছুক্ষণ পরে ময়রা বাইসা উঠবেন। আর যে নৌকাটা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাবে, ওটা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবে। ঠিক কিনা? আপনারা কি ডুইবা মরার জন্য নৌকা ধরছেন না ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য? কথা বলেন তো। যে নামাজ পড়লে দুজকে যাবেন এই নামাজ পড়বেন, না যে নামাজ পড়লে বেহেশতে যাবেন ওই নামাজ পড়বেন? কথা বলেন। খুব মনোযোগ। একদল মুসল্লির জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ বলেন। ৭টা দুজুকের মধ্যে একটা দুজুক
একদল মুসল্লির জন্য দুজুকটার নাম হচ্ছে ওয়াইল দুজুক, কিন্তু একটা বেনামাজির জন্য 7টা দুজুকের মধ্যে একটা অবধারিত এই কথা নাই। খুব মনোযোগ। তো নামাজের পিছনে সংকেত আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনারা সেজদা দেন পশ্চিম দিকে। কোন দিকে সেজদা করেন? কারে? জোরে কোন কারে? জোরে কোন কারে? সেজদার মালিক পশ্চিম না, সেজদার মালিক পূর্ব না, সেজদার মালিক দক্ষিণ না, সেজদার মালিক উত্তর না, সেজদার মালিক আসমান না, সেজদার মালিক জমিন না, সেজদার মালিক মক্কা কাবাগর না, সেজদার মালিক হচ্ছে একমাত্র। জোরে বলেন, জোরে বলেন। কে? কে? আল্লাহ। সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। এখন মালিক যদি আল্লাহ হয়, পশ্চিম তো সেজদার মালিক নয়। পূর্ব দিকে আল্লাহ আছে না? নাই। উত্তর দিকে, দক্ষিণ দিকে, ওই দিকে দেন নাকি? জিজ্ঞেস করলে উত্তর দিবেন ওই দিকে কাবা নাই। কি নাই? জোরে কোন কি নাই? দইরা নিলাম পশ্চিমে কাবা আছে, এই কারণে সেজদা করেন। সেজদা কি কাবারে করেন? কারে করেন? আল্লাহরে। যদিও সেজদাটা আল্লাহরে করেন, তবুও করতে হয় পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কেন? কারণ কি? কারণ আছে না? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ। কে বলেন? আরে কে বলেন? আল্লাহ বলেন। এই মুসলমান, খুব মনোযোগ, খুব মনোযোগ। পূর্ব দিকে সেজদা করো, সওয়াব নাই। পশ্চিম দিকে সেজদা করো, সওয়াব নাই। নামাজ কি গুনার জন্য পড়েন? কিসের জন্য? কিসের জন্য? সওয়াবের জন্য। আল্লাহ তো ফুবেও নাই, ফসমেও নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা বাদ দেন, রুহুল আমিন দরবেশ সাহেবের কথা বাদ দেন, আল্লাহর কথা কি বাদ দিতে পারবেন? পারবেন? পারতেন না। ফুবেও নাই, ফসমেও নাই। তাইলে এই পর্যন্ত ফসমে যত সেজদা দিচ্ছেন সব বিফল। এখন যাইবেন কোন দিকে? জিজ্ঞেস করলে বলবেন আগামী দিন থেকে পড়বো উত্তর দিকে। পূবের কথা না আছে, ফসমের কথা না আছে, উত্তর দক্ষিণের কথা না নাই, তো উত্তর দক্ষিণে পড়বো। হবে নামাজ? হবে না। নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে। বাসর ঘর সাজাইবার আগে বিয়ে করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? জমিনে বীজ রোপণ করবার আগে জমিন চাষ করতে হবে। মাছ চাষ করবার আগে পুষ্কুনি কাটতে হবে। টিউবওয়েলের পানি খাইতে গেলে মাটির নিচে পাইপ বসাতে হবে। সাগরে কালেকশন থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সওয়াব পাবে পূবে এবং পশ্চিমে না, সওয়াব পাবে একমাত্র ঈমানে। কিসে? জোরে কোন। ঈমান কি? রাসূল পাক বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। 3 বার বলছে, বলুন সুবহানাল্লাহ। কয়বার? তালিবাস্য, মদিনাস্য, দৈত্যাস্য, এরপর আর কোন আছে? যে কোনো কথা 3 বার বললে তালাক, 3টা দিলেই তালাক হয়। কথা কই নাকি? 3 বার কইলে তালাক হয়। কয়বার? কথা কোন কয়বার? 3 বার। খুব মনোযোগ। 3 বার বলছে যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই,
যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন ঈমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়লো দুজখে যাবে। আগে দূরের কথা, রাজাল আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম পর জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত মাধবপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যেই নবীর ভালোবাসা না থাকলে ইমানদার না, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না নাই, জোরে কর। মইরা গেছেন নবী? মইরা গেছে? মারা গেছে? মরা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার জোরে কোন আল্লাহ। যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। মাধবপুর যদি নবী না থাকে তো গজব আছে। কি আছে? নবী থাকলে, নবী থাকলে রহমত আছে, রহমত আছে। নবী থাকলে রহমত আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীতে আমার বন্ধুকে পার্সাল করেছি, পাঠিয়েছি, প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ গজবকে দূর করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। সত্য হিসাবে প্রেরণ করেছি, মিথ্যাকে উৎখাত করার জন্য। হক হিসাবে পাঠিয়েছি, বাতিলকে দূর করার জন্য। কাদ জাকুম মিনাল্লাহি নূর, এই আল্লাহ কি তরফ সে নূর। সুবহানাল্লাহ বলেন। আলো হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, অন্ধকারকে দূর করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই পৃথিবীতে জন্ম নেয় নাই। খুব মনোযোগ। আমার নবী পৃথিবীতে জন্ম নেয় নাই। যদি বলেন নবী জন্ম নিছে, কোরআন মিথ্যা, আল্লাহ মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি প্রেরণ করেছি, পার্সাল করেছি, পাঠিয়েছি রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জন্ম নিছি, আমরা কি করছি? আমরা কি করছি? মা বাবার মিলনে, মা বাবার মিলনে আমরা জন্ম নিছি। 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। মার পেট বাড়ি হলো, উষা হলো। দুনিয়াতে আসার দিন মার পেটে প্রসব বেদনা শুরু হলো। মার চিল্লানে সমাজের নারীগণ একজনও ঘরে থাকতে। সবাই এসেছে, ঠিক কিনা বলেন? সবাই এসেছে। আমি যখন দুনিয়াতে এসেছি, আমি যখন দুনিয়াতে এসেছি, মার পেট থেকে রক্ত ভাঙছে। মার বডি নাফাক হয়ে গেছে। 40 দিন পরে মা পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে এসেছে। ফজরের নামাজ মা আমেনা আদায় করেছে। আরো আসতে বলেন। আমরা এসেছি উলঙ্গ, নবী উলঙ্গ আসে নাই। আমরা আসার পরে হত্যা করা হয়েছে, নবীজি আসার পরে হত্যা করা হয় নাই। আমরা আসার পরে 6 দিন অথবা 7 দিন পরে নাম রাখা হয়েছে। নবীজি পৃথিবীতে আসার পরে নাম রাখা হয় নাই। খুব মনোযোগ। হাসরের মাঠ বানাইবে কেন? একমাত্র নবীর সাথে, ওলির সাথে
যারা বেয়াদবি করতেছে, নবীকে ভালোবাসতে যারা রাজি না, আল্লাহর ওলিকে ভালোবাসতে রাজি না, নবীকে সম্মান করতে রাজি না, আল্লাহর ওলিকে সম্মান করতে রাজি না, তাদের হিসাব নেওয়ার জন্য হাসরের মাঠ বানাবে। খুব মনোযোগ, হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই। সুন্নিরা কিয়ামতের আগেও বেহেশত চানা, সুন্নিরা বেহেশতের দ্বার ধারে না, সুন্নিরা চাই আমার নবীরে। জোরে কোন কারে কারে, জোরে কোন কারে, নবী ভাইলে সব পাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বন্ধুরে? মাধবপুর গ্রামে কুমিল্লার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণকার দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ, আমার আল্লাহ সর্বময় আছেন, তিনি অন্তর্যামী। গোপনে অন্যায় করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? প্রকাশ্যে করেছেন, আপনারা দেখছেন, আল্লাহ দেখছে কিনা? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। চতুর্থ আসমান থেকে পৃথিবীতে সূর্যটা তাপ দিতেছে, 12টা মুখ আল্লাহ তার সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, সহ্য করতে পারি না, গরম লাগে। ফ্যানের তলে যাও, গাছের তলে যাও, ঠান্ডা লাগাও। হাসরের মাঠে সুয়াত উপরে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুয়াত উপরে আসবে, 12টা মুখ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছে নার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। বন্ধুরে, কেন আল্লাহ 50,000 বছর দাঁড়া করাইবে? কেন সুয়াত বছর মাথার মগজ গলাবে? ওইটির মগজ গলবে, ওইটির মগজ গলবে যেটির মধ্যে নবী নাই। ওইটির মগজ গলবে যেটির মধ্যে ওলি নাই। খুব মনোযোগ। ইব্রাহিম খলিল, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলকে 200 হাত দৈর্ঘ্য, 200 হাত প্রস্থ একটা গর্ত বানাইয়া নমরুদে পেট্রোল দিয়ে আগুন লাগাইছে। কাছে যাইতে পারে না। ইব্রাহিমকে কেমনে আগুনে ফালাবে? পড়বে। দূরে চরক গাছ বানছে, গাছের সাথে রশি লাগাইছে, রশি দিয়া টান দিয়া ইব্রাহিমকে আগুনে ফেলেছে। ফালাইয়া নমরুদ কো ইব্রাহিম পুইরা ছাই হইয়া গেছে। আল্লাহ কল নায়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আগুন একটা পশম যদি পড়বি, ইব্রাহিম খলিলের একটা পশম যদি পড়বি, আমি তোর থেকে হিসাব নেব, ছাড়বো না। ইব্রাহিম খলিল নমরুদের বিশাল বড় আগুনের কোটে, নমরুদ কফুরা ছাই হইয়া গেছে। শাহের বানু ঘুমের ঘরে দেখতেছে
বাদশার মেয়ে শাহরবানু ঘুমের ঘরে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডার ভিতরে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ আগুনের কুণ্ডার ভিতরে বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ বলেন। কোন বাগানে? কোন বাগানে? আগুনের কুণ্ডার ভিতরে বেহেশতি পোশাক পরীক্ষিত অবস্থা। সুবহানাল্লাহ বলেন। বেহেশতি পোশাক পরীক্ষিত অবস্থা নমরুদের আগুনের ভিতরে বেহেশতি পোশাক পরে বেহেশতি সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে আগুন দাউ দাউ করতেছে, কিন্তু ইব্রাহিমের কাছে যাইতে আমার নবী যার মাঝে আছে, আল্লাহর ওলির ভালোবাসা যার মধ্যে আছে, তার জন্য দুজক না, খুব মনোযোগ। নবীর ওলির প্রেম যার মধ্যে নাই, নামাজ আছে, রোজা আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ আসকন জুব্বা আছে, এই দিনে বুইরা সাই করবে হাসরের মাঠে। খুব মনোযোগ দেন। শাহরবানু স্বপ্নে দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করে, কিন্তু ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না, বাধা দিতেছে কে? মনোযোগ। আগুনের কুণ্ডার ভিতরে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ। আল্লাহু আকবার বলেন। বিশাল বড় আগুনের কুণ্ডা, এটার মধ্যে ইব্রাহিম বসে আছে বেহেশতি সিংহাসনে, বেহেশতি পোশাক পরীক্ষিত, কিন্তু চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলে। ইব্রাহিমের কাছে আগুন নাই, ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না, বাধা দেখে শাহরবানু দেখতেছে ইব্রাহিমের কপালের মধ্যে নূরে মুহাম্মদি নূর মুবারক চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চমকাইতেছে? কি চমকাইতেছে? কার নূর? জোরে কোন, জোরে কোন। নূরে মুহাম্মদি নূর মুবারক চমকাইতেছে। নমরুদের আগুন, নমরুদের আগুন ইব্রাহিমের কাছে যাইতে। শাহরবানু স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে, খানা পানি ছেড়ে দিছে। বাদশাজি কম্পিত, আমার কন্যার কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে? দাসী বান্দীদেরকে ডেকে বলছে তাকে জিজ্ঞেস করো তার কি হয়েছে। অসুখ হলে ডাক্তারের কাছে নেব, চিকিৎসা করব। দাসীগণ জিজ্ঞেস করছে যে এই রোগে আমারে ধরছে, এই রোগের ডাক্তার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। যে রোগে আমারে ধরছে, এই রোগের ওষুধ পৃথিবীর কোন ডাক্তারের কাছে নাই। একজন আছে রে, যারা দেখে পাগল হয়েছি। সুবহানাল্লাহ। তারে এনে দে আমার। কারে দেখছে? আমি ঘুমের ঘরে দেখেছি আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বল। মসজিদের ভিতরে দেখি নাই, মক্কার ঘরের ভিতরে দেখি নাই, আগুনের ভিতরে দেখেছি। উনি বেহেশতি সিংহাসনে বসে আছে, বেহেশতি পোশাক পরীক্ষিত অবস্থায়। ওনার কপালে নূরে মুহাম্মদি জ্বলতেছে। সুবহানাল্লাহ। ওনার কপালে নূরে মুহাম্মদি চমকাইতেছে। নূরে মুহাম্মদি যার কপালে চমকাইতেছে তারে এনে দে। সুবহানাল্লাহ বলেন। বাদশা পাবে কই? এই দেশের যত রাজা বাদশার ছেলে আছে ওদেরকে দাওয়াত করছে। শাহরবানু বলেছে ওই স্বপ্নের মানুষ যদি আসবে আমি তাকে ফুলের মালা পরাবো, তাকে স্বামী বানাবো। সুবহানাল্লাহ। বন্ধুরে, বাদশাজি কি করলো? রাজা বাদশার ছেলেদেরকে দাওয়াত করলো। এরা রাজকীয় পোশাক পরে, আতর গোলাপ সেন্ট ব্যবহার করে
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হয়ে ওরা এসেছে রাজমহলের দুই পাশে কাতার সোজা করে দাঁড়াইছে। সাহার বানু ফুলের মালা নিয়ে গেটে যাবে, ডাইনে বামে লক্ষ্য করবে, সামনে পিছে লক্ষ্য করবে। এতগুলি লোকের মাঝে যারে স্বপ্নে দেখছে আগুনের ভিতরে, তারে যদি দেখবে গো তো তার গলার মধ্যে ফুলের মালা পরাবে। যারে স্বপ্নে দেখছে তিনি নমরুদের আগুনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন স্টেজ সাজাইছে ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে বাহিরে আসছে। আয়েশা রাস্তা দিয়া কেটে কেটে যায়, যাইয়া দেখে গো সুন্দর একটা স্টেজ দেখা যায়। শত শত হাজার হাজার গোড়া বেঁধে রাখছে, রাজকীয় পোশাক পরে পরে তারা দুই দিকে দাঁড়াইছে। জিজ্ঞেস করলো ভাই এই স্টেজটা কেন সাজাইছে? ওরা কে? এই দেশের যত রাজা বাদশা ছিল তাদের ছেলেগুন সেজে আসছে, সাজিয়ে আসছে। বাচ্চার মেয়ে সাহার বানু ঘর থেকে বাকির হবে, গেইটে এসে দাঁড়াবে। যারে পছন্দ হয় তার গলার মধ্যে ফুলের মালা পরাবে, তারে স্বামী বানাবে। যেরকম সুবহানাল্লাহ। সালাত নিয়া সালাত নিয়া আমল নেই পরে দেখাইবার তোমার নামের তসবি বড় সায়া আমার সালাম। কিছুক্ষণ আগে দরুদ পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখন পড়তেছেন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাত। একদল মুসলমান দরুদ পড়ে, দুরুদে ইব্রাহিম পাইছে কই? কোন কোরআনের কত নম্বর আয়াতে? এই হাদিস, তার ৬টা হাদিসের মধ্যে কোন হাদিসে দুরুদে ইব্রাহিম লেখা আছে? তুই মোল্লা 2 পাতা পয়রা মুক্তি ফতোয়া দেস। খুব মনোযোগ। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে আল্লাহ একটা কিতাব দিয়েছে। দুরুদে ইব্রাহিম কখন থেকে আবিষ্কার হয়েছে? কোন মাদ্রাসায় আবিষ্কার হয়েছে? কোন ভার্সিটি কোন মহলে আবিষ্কার হয়েছে দুরুদ ইব্রাহিম? মোল্লারে আল্লাহ কো ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালায়েকাতাহু, আমার ফেরেশতা নিয়া আমি খাই না, ঘুমাই না, রাজনীতি করি না, 24 ঘন্টা একটা কাজ করি। ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। ইউসাল্লুনা আলান নবী। মোল্লারে আল্লাহ নবীর উপর দরুদ পড়িতেছে। কোন দরুদ? এই দরুদের নাম কি, পরিচয় কি? আল্লাহ যে দরুদ পড়ে নবীজির মহব্বতে 24 ঘন্টা 1 সেকেন্ড গ্যাপ নাই। ইউসাল্লুনা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ কো ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর মহব্বতে দরুদ পড়ি। এটা কোন দরুদ পড়ছে? বুঝিয়ে বলো মোল্লা, তুমি বুঝিয়ে বলো। তোমার একদিন মরণ হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে শুয়াবে। ওই দিন বুঝবে তোমার আপন কে।
খুব মনোযোগ, সব পর হবে, ওই দিন বুঝবে তোমার আপনকে। সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে, কবরে গেলে পাইবা নবীরে, হাসরে পাইবা নবীরে, হাউজে কাউসারে পাইবা নবীরে, জাহান্নামের গেটে পাইবা নবীরে, ফুলচেরাতের গেটে পাইবা নবীরে। আল্লাহ থাকবো কই? সালাত দুনিয়া আকাশের নিচের আলেম, আকাশের নিচের আলেম, নামাজ পড়ো পড়তে বলছে কারে? রোজা রাখো রাখতে বলছে কারে? দুরূদ পড়ো পড়তে বলছে কারে? বুঝিয়ে বলো কোরআন হাদিস দ্বারা। মুফতি সাহেবকে নামাজ পড়তে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাদিস সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, আলেমকে বলে নাই। বন্ধু নামাজ পড়তে বলছে কারে? কোরআন দিয়ে বুঝিয়ে বলো। নামাজের কথা কোরআনে এসেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। দুরুদে ইব্রাহিম পাইছো কই? মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে আল্লাহ একটা কিতাব দিয়েছে। এই কিতাবের মধ্যে আমার নবীজির শান ও মান দেখেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির শান ও মান দেখার পরে আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো যে কিতাব তুমি দিয়েছো, এই কিতাবের মধ্যে আহমদ মুহাম্মদের শান আমি দেখেছি, নাম দেখেছি। মন চাইতেছে ওনার উম্মত কইতে। ওই সময় আমি পাবো না, থাকতে পারবো না। উনি কোন সময় পৃথিবীতে আসবে আমি জানি না। আমি ওনার উম্মত কইতে চাই, মন চাই, কিন্তু পারবো না। তোমার কাছে একটা দরখাস্ত রেখে যাই, তোমার বন্ধুর দুরুদের সাথে আমার নামটা তুমি লিখে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বন্ধুর দুরুদের সাথে আমার নামটা রেখে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে নবীজির দুরুদের সাথে ইব্রাহিমের নামটা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া সালাত দুনিয়া মনে আছো বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাত প্রাণ হলে